গুড মর্নিং বন্ধুরা, 9টা বেজে গেছে। ব্রেকফাস্টের প্রিপারেশন হচ্ছে। চাউমিন হবে, তার জন্য আলু কেটে নিয়েছি, ডিম দিয়ে করব। আলুগুলো ছেড়ে দিচ্ছি। ওইদিকে আলুটা ভাজা হচ্ছে, তো এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে একটা ডিম ভেজে নেবো ঝুড়ি ঝুড়ি করে, পরে লাস্টে ওটা দিয়ে দেবো চাউমিনটাতে। ওইদিকে চাউমিনটা হচ্ছে, প্রথমে এই জামা কাপড়গুলো গুছিয়ে আমি রেখে দেবো আলু। একসাথে দুটো কাজ করছি বন্ধুরা, ওদিকে কাপড় জামা গোছাচ্ছি আর এদিকে দেখো আবার ভাজতে চলে এলাম। চাউমিনটা আস্তে করে দিয়েছি আঁচটা, কারণ লেগে যাবে চাউমিনটা, আর আস্তে আস্তে করে ভাজছিলাম। এই যে ডিমটা ছেড়ে দিলাম, হয়ে এসছে একবারে। যত ভাজবে না এই চাউমিনটা খেতেও ভালো লাগে। চাউমিন বানাতে বানাতে প্রায় গোছানো হয়ে গেছে। এগুলো যে যার মতন জায়গায় রেখে দেবো। দেখো সব গোছানো হয়ে গেছে, জায়গা মতন রেখে দেবো। এখানে আরো জামা কাপড় আছে, এগুলো চাদর ফাদর আছে, এগুলো ব্রেকফাস্টটা করে গোছাবো। খেয়ে দিয়ে করবো আর বাকিটা। আজকের ওয়েদারটা খুব কেমন যেন, চাউমিন খেতে কাদের কাদের ভালো লাগে কমেন্টে জানিও। আমি খুব হালকাভাবে বানাই, বেশি হতো মশলা না, ম্যাগি মশলাটা দিই। এরপরে হাফ এলপার কাজ টাজ করে যাবে, রান্না বসাবো। ডেলিকার এই রুটিন বন্ধুরা। টাইম তো কালকে একটু চিচিঙ্গা ভাজা আছে আর এই এঁচড়ের তরকারি। আজকে রান্না করব, ভাত বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব চিকেন। একাদশী আছে বলে তাই অল্প করেই সব কিছু বানাবো, যাতে আজকে রাতেই শেষ হয়ে যায়। সেজন্য এটা বার করলাম, রাত অবধি হয়ে যাবে। ওটাও শেষ করতে হবে, কারণ ওটা পেঁয়াজ রসুন আছে, তো তাই জন্য এটাও আজকে খেয়ে ফেলবো। চলো রান্না করি, তারপর আবার দেখা হবে। আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে বানালাম। প্রথমে কড়াই তো তেল দিতেই হবে, তারপরে 4টে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি, নিয়ে গোটা গরম মশলা তেজপাতাও দিয়ে দিয়েছি। দেওয়ার পর তখন পেঁয়াজটা যখন আধ ভাজা হবে তখন আলুটা ছেড়ে দেবো, চিকেনটাও দিয়ে দেবো। দিয়ে একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে মিক্সিতে যে মশলাটা করেছি, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা গোলমরিচ, ওটা আমি বেশি ঘোরাইনি, 1-2 বার ঘুরিয়েছি যাতে দানা দানা থাকে। দিয়ে ভালো করে কষাতে হবে। যখন পুরোপুরি কষানো হয়ে যাবে, 90% হয়ে যাবে চিকেনটা, তখন এক এক করে ভিনিগার দেবে, সয়া সস দেবে, তারপরে তো টমেটো সস। এটাই হচ্ছে, এই 3টে জিনিসই হচ্ছে এই চিকেনটার মেন মশলা। নিয়ে ভালো করে কষাতে হবে। এই চিকেনটা একদম ড্রাই মতন হবে, খেতে খুব ভালো লাগে। বানিয়ে দেখবে, যতটা পারবে পেঁয়াজ কুচিটা বেশি করে দেবে। তোমাদের চিকেনের কোয়ান্টিটি বুঝে দেবে। এখানে আমার 300 গ্রাম চিকেন ছিল, তাই আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, কারণ ওই পেঁয়াজের ওপরেই খাওয়াটা হবে। পরিমাণ মতো নুনও দেবে। দেখো দেখেছো কালারটা কেমন এসছে। এই চিকেনটা খেতে আমার মেয়ে বলো, আমিও ভালোবাসি, এমনকি অনেকেও ভালোবাসে।
রান্না হয়ে গেছে। এটা একটু অন্যরকমভাবে রেঁধেছি। গোটা গোটা পেঁয়াজ, রসুন আর আদাটা একদম কি বলবো, একবার মিক্সিতে গ্রাইন্ড করেছি। গোলমরিচ আছে, টমেটো আছে। তো এটাতে না ভিনিগার, টমেটো, সয়া সস দিয়ে করি এরকমভাবে কষা কষা, এবং জল দিই না। খুব সুন্দর লাগে। যাদের মানে মুখে ধরো জ্বর টর হয়েছে, রুচি নেই, তারা এরকমভাবে করে খাবে, খুব ভালো নিয়েছি। দেখো চিকেন, কালকের এঁচোড়ের তরকারি আর চিচিঙ্গা ভাজা, শসা। এটাই হচ্ছে আমাদের আজ লাঞ্চ মেনু। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।